দরকার বলে টাকা একটু বেশি নিয়ে কিন্তু আমার লোকটারে পেপার বানায় দেয়। এইভাবে যে লোক আসতেছে, আসার পরে মানে ইতালিতে বর্তমানে কি পরিমাণ যে কন্ট্রোল চলতেছে, এটা যারা আছে তাদের জিজ্ঞেস করেন, প্রচুর কন্ট্রোল চলতেছে। এই কন্ট্রোলের ভিতরে কোনো অবৈধ লোক কাজ করতে পারবে না। অনেকে বলতে পারে না আমার তো ভাই ভিসা আছে, আমি কেন কাজ করতে পারবো না। বা এই দেশে ভিসা দিয়ে কাজ করা যায় না। এই দেশে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সৌজন্য থাকতে হবে। তো সৌজন্য কি, এটা যারা ইতালিতে আছে তাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দিবে। সৌজন্য না থাকলে আপনি কাজ করতে পারবেন না, যতই আপনার ভিসার মেয়াদ 10,000 বছর হোক, কোনো লাভ নাই। তো এই হচ্ছে অবস্থা। তো যারা নতুন করে আসবে তাদের আমি বলবো যে ভাই দেশ থেকে একদম ঠিক করে আসবেন, যে ভাই আমার পেপারটা করে দাও, দরকার বলে টাকা আরো 4-5 লাখ নাও, আমার পেপার করে দাও, যে কোনো মূল্য হোক। পেপার যদি না করতে পারেন ভাই, কপালে দুঃখ আছে। মাস গেলে 30-40 হাজার টাকা ভাই, 40,000 টাকা নিতে তো কোনোভাবে সম্ভব না। 40,000 টাকা খরচ করে আপনার মাসে থাকতে হবে, খাইতে হবে। এটা একটা মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে কিন্তু বিয়ার করা সম্ভব হয় না। যে দালাল আপনাকে নিয়ে আসবে তাকে হাতে পায়ে ধরে যেভাবে হোক তাকে রাজি করান যে ভাই টাকা আরো বেশি নিয়ে আমার পেপারটা বানিয়ে দে, যে কোনো মূল্যে আমার সৌজন্যটা নিয়ে দে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।